সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে উমরপুর শাখার বিশিষ্ট ব্যবসায়ী ভাই মোহাম্মদ জুবাইর আহমদ। আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম জনতা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কথা মতো বা আপনাদের ইমানের দায়িত্ব নিয়ে আপনারা যে আমাদের সাথে শরীক হয়েছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় মুসলমান আমল, আমরা জানি গতকালকে কুমিল্লায় একটা হিন্দু মন্দিরে তাদের দেবতার পায়ের নিচে কুরআন শরীফ রেখে অপমান করা হয়েছে। সেই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। যদি এর সঠিক বিচার না হয়, তাহলে আমরা আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হবো। আমাদের কুরআন আগে, আমরা ধর্ম বুঝি না, আমাদের ধর্ম বুঝি, আমাদের কুরআন শরীফ বুঝি। যদি আমাদের এই সঠিক বিচার না পাই তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আরো বড় কর্মসূচি আসতে পারে। আমি ধন্যবাদ জানাই আমার সাথে যারা সহযোগিতা করেছেন, আমার অদ্ভুত যারা আমাকে সহযোগিতা করে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের উমরপুর বাজারের ব্যবসায়ী ভাই ইসমাইল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই তৌহিদি জনতাকে। আজকে যারা রাজনীতি হিসাবে বলে আমরা যারা আজকের এই আন্দোলনে শরিক হয়েছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি মনে করেছিলাম আমাদের বাজারের ব্যবসায়ী আরো অনেক আমাদের সাথে শরিক হবেন, হয়তো তাদের বিভিন্ন কাজের কারণে হতে পারেন নাই। আমি ভবিষ্যতে মনে করবো এই ধরনের কোরআনের অবমাননা যারা করবে তাদের চূড়ান্ত শাস্তি হওয়া দরকার। আমরা যদি আজ প্রতিবাদ না করি কোন প্রতিবাদ করবো? এ অবমাননা করেছে সে কোনো দলের হতে পারে না। এই জাতির দুশ্মন, মুসলমানের দুশ্মন, সে মন্দিরের মধ্যে কোরআন শরীফ রেখেছে, সে ইসলামের বড় শত্রু, সে আমাদের নবীর শত্রু। তার সাথে আমরা কোনো আলাপ হতে পারি না, তার সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে না। আমরা মনে করতে পারি এত বিভিন্ন দলে হতে পারি, কিন্তু ইসলামের বেলায় আমরা কোনো দল নয়, আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। আমরা বিশ্বাস করি, এরা বিশ্বাস করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের হুমকি দেওয়া হয়, আমাদেরকে হুমকি দেওয়া হয়, আমাদেরকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। এদেশে ইসলাম এমনি এমনি আসে নাই। আমাদের বাংলাদেশে ইসলাম রক্তের উপর পেশাই হচ্ছে। স্বাধীন করতে না পারলে বাংলাদেশে ইসলাম পাওয়া সম্ভব ছিল। আমরা আমাদের বাংলাদেশে ইসলামের মান তুল্য হতে দেবো না। বাংলাদেশে ইসলামের
আসছেন ভাই মাওলানা আলী আহমদ। অধ্যক্ষের আজকে যে আয়োজিত আমাদের প্রতিষ্ঠানে আপনারা সবাই অবগত আছেন, গতকাল আমাদের ইসলামের উপর কটাক্ষ করা হয়েছে। আমাদের মুসলমানদের সবচেয়ে মাতার মুকুট কোরআন, সেই কোরআনকে অপমান করা হয়েছে। আমি শুরুতে আমার বক্তব্যের শুরুতে একটা কথা বলতে চাই, প্রশাসন দল আমাদের দুশ্মন নয়, বাংলাদেশ সরকার আমাদের দুশ্মন নয়, কোন রাজনৈতিক দল আমাদের কোন দুশ্মন নয়। এটা আমাদের কোন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নয়, এটা আমাদের ইমানি দায়িত্ব পালনের আজকে কেন আমরা প্রয়োজনে আমাদের জীবনকে বিলিয়ে দিতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠাতে চাই। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা আজ 99% মুসলমানের বাংলাদেশে থাকা সত্ত্বেও আমাদের কোরআন শরীফকে অপমান করা হয়। শুধু তা নয়, আপনারা অবগত আছেন অতীতে বিভিন্নভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা হয়েছে, ব্যঙ্গচিত্র করা হয়েছে, তার কোন সুস্থ বিচার আমরা পাই না। আমরা কি এদেশের উঠে আসা মশালিক নাকি? আমরা এদেশের মুসলমান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, না হলে আমরা বাংলার মুসলমান রাজপথ ছাড়বো না। আমার বক্তব্য এখানে সংক্ষিপ্তভাবে শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের মিছিলে আমরা যেভাবে দ্বারা উপস্থিত হয়েছি, একবারে কম সংখ্যক কইলেও আমি একজন যদিও থাকি, এগুলো আমার ইমানি দায়িত্ব, আমি প্রতিবাদ করতাম। অনেক মুসলমান আমরা আছি, নমাজ রোজা যদিও না পড়ে, কিন্তু হে কোরআন আর হাদিস সূত্রের কথারে খুব গুরুত্ব দেয়। অনেক মাঝে জানেন না কিতাব লাগিয়ে চিল্লার কিতাব লাগিয়ে হাউকেরও, কিন্তু জানার বাদে মনে হয় নিজের শিক্ষা থাকতে পারতো না। কেউ যে কোনো জনের যে কোনো জিনিস করুক, কোরআনে আমরা প্রাধান্য দিই। আর ও কোরআনে অবমাননা করেছে কোন জায়গায় কুমিল্লা নানুনা মন্দিরে গেছে, এরপরে এইটার প্রতিবাদ ওই কুমিল্লাবাসী করছেন, উলামায়ে কেরাম সহ কিছু মুসলিম জনতা, সাথে সাথে প্রশাসন ও জায়গা গিয়া এরারে এটা করছে, মারছে। আরো কোন জায়গায় প্রতিবাদ করা হবে, ৬-৭ জন ভাই নিহত হয়েছে। তো নিশ্চিত তার পিছনে প্রশাসন জড়িত আছে, না হলে তো এটা করার কথা নাই। তো এটা ইয়ে আছে যে সিলমান খাতাকে অপমান জ্বালানোকে ও ক্ষেত্রে অনেক সময় প্রশাসন সহ দেশ নেত্রীকে অনুরোধ জানাবো যে যাতে যতটুকু হয়েছে তার সুষ্ঠু বিচার হোক, আর যারা এই পরবর্তীতে যাতে আর এগুলা কোনো ইয়ে হয় না, ও কথা একটা সকলের দাবি, আমরা মুসলমান দেবতার সকলের একই দাবি, আমরা ওটা চাই। ওখানে আমার বক্তব্য শেষ। জানি না আমরা খুন করতে পারি, খুন পরীক্ষার মাঝে আমরা ফলাইছো, হয়তো আমরা কঠিন পরীক্ষা দিয়ে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا